বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা বানাতে পারেনি, জিয়াউর রহমান চেয়েছে শান্তি আনতে পারেনি, এরশাদ চেয়েছে পারেনি, বেগম খালেদা জিয়া পারেনি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পারেনি, বরং বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়ে কানাডায় বেগম পারা হচ্ছে। চুরি ডাকাতি রাহাজানে আগে সে হাজার হাজার গুণ বেড়ে গেছে। ও বন্ধু কেন পারে নাই? কেন পারে নাই? তাদের সদিচ্ছা ছিল না, এটা আমি মোটেও মনে করি না। কারণ সকল প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রী চায় দেশটা যদি ভালো হয়, তার সুনাম হবে, মানুষ তারে ভোট দিয়ে আরো নেতা বানাবে, ঠিক না? এটা সবাই চায়। বদনাম হোক এটা কেউ চায় না। কিন্তু শান্তি কেন নাই? ও প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বুদ্ধিমান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, চালাক, বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কোনোদিন আসবে না। উনি যদি কোরআন ছাড়া সমাজে শান্তি আনতে না পারে, তোমরা পারবা কেমনে? এখন আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াতের সিলেবাস কি? বিশ্ব নবীর দাওয়াতের সিলেবাসের সাথে আমাদের দাওয়াতের সিলেবাসের এখন মিল নাই। ওরা করবেন না কেউ। আত্মসমালোচনার জন্য বলছি, আমাদের যত পীর সাহেব বাংলাদেশে খানকায় দাওয়াত দেয়, আপনি দেখবেন জিকির আজকার রোজা নামাজের বাহিরে দাওয়াত খুব একটা পাওয়া যায় না। হুবহু আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন মানো, কোরআনে যা আছে সব গ্রহণ করো, করতে বলেছেন যা তা সবাই করো, ছাড়তে বলেছেন যা তা সবাই ছাড়ো। পূর্ণাঙ্গ কোরআনের দাওয়াত দেয় এমন পীর সাহেবের সংখ্যা কত? এখন পীর সাহেব হুজুররা দাওয়াত দিচ্ছে, তবে তারা নিজেরা সিলেবাস বানাইছে। তাবলীগের ভাইয়েরা দাওয়াত দিচ্ছে, 6 উসুল বানাইছে, ঠিক কি না? 6টা উসুল বানাইছে। আচ্ছা বলুন তো, ইসলামে উসুল 6টা না আরো বেশি? কথা বলে না। তাহলে বাকি উসুলের খবর কি? ইমাম সাহেব দাওয়াত দেয় এমন ভাবে, জুমার দিন আমার বন্ধু এমন দাওয়াত দিব যেন চাকরিটা না যায়। যে ওয়াজ করলে চাকরি চলে যেতে পারে, ওই ওয়াজের যায়। বক্তা ইসা দাওয়াত দেয়, চিন্তা করে এমন ওয়াজ করবো সব মুসল্লি খুশি হয়ে যাবে, আগামীবার আবার দাওয়াত দিব, এমন ওয়াজ করবো না দাওয়াত বন্ধ হয়ে যায়। আমরা সবাই দাওয়াতের জন্য নিজস্ব সিলেবাস বানিয়েছি, অথচ আল্লাহ কি বলে? ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও প্রিয় নবী, যে ওহী আমি পাঠাইছি তার তাবলীগ করুন, প্রচার করুন। যদি আপনি পরিস্থিতি খারাপ দেখে আপনি ওহী কিছু প্রকাশ করেন, কিছু গোপন করেন, কিছু প্রচার করেন, কিছু প্রচার না করেন, প্রমাণ হয়ে যাবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে পরিবর্তন করে দিলেন। মানুষ আলোর পথ পেয়ে গেল, এমন আলো এসেছে এখন অন্ধকারের ছিটা ফোটার নাই। অথচ এর আগে আলোর ছিটা ফোটাই ছিল না, সব মানুষগুলো ছিল অমানুষ, আর এখন হয়ে গেছে সোনার মানুষ, ঠিক কি না? 180 ডিগ্রি উল্টে গেছে। অবস্থা এমন হলো, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে ছিলেন মাত্র 2 বছর 3 মাস, কম বেশি, সামান্য একটু বেশি। উনার ইন্তেকাল হয়ে গেল, ওমর ক্ষমতায় আসলেন। উনি ক্ষমতায় ছিলেন 10 বছর। হযরত ওমরের যুগে আমরা এমন দেখলাম, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। এমন পরিবর্তন হয়েছে, খুনাখুনি কিচ্ছু নাই, আর মারামারি কি, কেউ কাউকে সামান্য আঘাত আর। সবাই দরজা খুলে ঘুমায়, চুরি নাই, লাখ টাকা পকেটে নিয়ে ঘুরবে, ডাকাতি নাই। সুন্দরী নারী রাতের বেলায়, দিনের বেলায় হাঁটবে, খুন দর্শন নাই, কারণ তোর আল্লাহ ছাড়া কোনো ভয় নাই।
মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চলে গেছেন, সাথে একজন শুধু চাকর ওটের রশি টানবে, সাথে কোনো এসএসএফ নাই, বডিগার্ড নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোনো দরকার নাই। এমন শান্তি এসেছে, মনে কোনো টেনশনও নেই। শুধুমাত্র মানুষের জীবনে শান্তি আসে নাই, সমৃদ্ধি এসেছে অর্থনীতিতে। ইসলামের ইতিহাস বলে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেত, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। এবার বলুন তো, বিশ্বনবী কোরআন নাজিল হওয়ার পরে মানুষের বাড়ি যাইয়া যাইয়া কোরআন পড়া পড়া ফু দিছে না কোরআন আমল করাইছে? এখন আমাদের মাঝেও কোরআন আছে না নাই? কিন্তু এখন মানুষ শুধু ফু দেওয়ার জন্য কোরআনের কাছে যায়, তাবিজ বানানোর জন্য যায়, চুমু খাওয়ার জন্য যায়, তেলাওয়াত করে গলায় একবারে সুন্দর করে জড়াইয়া তাকের মাঝে রেখে দেওয়ার জন্য যায়। কোরআনটাকে সমাজে আমল করা লাগবে, দেশে আমল করা লাগবে, চিন্তাটাও মানুষের নেই। যখনই মানুষ কোরআন ছেড়ে দিয়েছে তখন থেকে মুসলমানের কপাল পোড়া শুরু হয়েছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কোরা হোকর और तुम खार होए तारके कोरा बनकर। ও মুসলমান, তাকে দেখো, কোরআন যখন এসেছে তখন থেকে ইজ্জত সম্মান শুরু হয়ে গেল। ওই বর্বর জাতি এক একটা লোক আকাশের নক্ষত্রের মতো দামি হয়ে গেল। কোরআনের স্পর্শ আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হলো। এমন কিছু ভালো মানুষ পৃথিবী পেল, তাদের মতো মানুষ পৃথিবী কিয়ামত পর্যন্ত আর পাবে না। কোরআন যখন এসেছে তারা পরিবর্তন হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ ফু দিয়েছেন, ফুয়ের কারণে নয়, বরং কোরআন আসার পরে তারা কোরআন কেমন ভাবে গ্রহণ করছে। কোরআনের একটা আয়াত নাজিল হতে দেরি, আমল করতে আর দেরি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো কোরআন। হিজরত করার পরে 16 থেকে 17 মাস বিশ্ব নবী নামাজ পড়েছেন। মসজিদ আকসার দিকে ফিরে মনে মনে তামান্না করেছেন, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। কোন একদিন জোহর অথবা আসর পড়েছেন, 2 রাকাত শেষ, 2 রাকাত বাকি আছে। সাহাবারা পিছনে, রাসূল সামনে ইমামতি করছেন। নামাজ চলাকাল আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ। নামাজ ছিল 4 রাকাত, শেষ হয়েছে কয় রাকাত? জোরে বলুন। বাকি আছে কয় রাকাত? রাসূল তো মনে মনে বলতে পারতেন, এই আয়াতের আমল পরের ওয়াক্ত থেকে শুরু করি, 2 রাকাত তো গেছে গা। কিন্তু রাসূল অপেক্ষা করেছেন না, নামাজের মাঝে ঘুরে গেছেন। এটার নাম হল ইসলাম। কোরআনের আয়াত আসতে দেরি, আমল করতে আর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন। মসজিদ আকসা হলো মদিনা থেকে উত্তর দিকে, মসজিদে হারাম হলো মদিনা থেকে দক্ষিণ দিকে, একবারে উল্টা। যদি উত্তর আপনার পূর্ব বা পশ্চিম দিকে হতো তাহলে একটু ঘুরলে চলতো, কিন্তু উল্টা হওয়ার কারণে রাসূল একবারে ফুরা ফিরা লাগছে। এখন পিছনে তো সাহাবারা আছে, রাসূলকে ফিরতে দেখতে দেরি, সাহাবারা নিজেরাও ফিরতে 1 সেকেন্ড দেরি করেন নাই। কোরআনের বিধান মানতে দেরি করার কোনো সুযোগ নেই। এই কোরআন যখন ছিল না, রাসূলুল্লাহ নিজে 23 বছর চেষ্টা করেছেন, নিজের চিন্তা চেতনা দিয়া পরিবর্তন হয়নি। আর কোরআন দিয়া শুরু করছেন, পরিবর্তন হয়ে গেছে। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা বানাতে পারেনি, জিয়াউর রহমান চেয়েছে শান্তি আনতে পারেনি, এরশাদ চেয়েছে পারেনি, বেগম খালেদা জিয়া পারেনি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পারেনি, বরং বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়ে কানাডায় বেগম পাড়া হচ্ছে।
চুরি ডাকাতি রাহা জানে আগে সে হাজার হাজার গুণ বেড়ে গেছে। ও বন্ধু, কেন পারে নাই? কেন পারে নাই? তাদের সদিচ্ছা ছিল না, এটা আমি মোটেও মনে করি না। কারণ সকল প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রী চায় দেশটা যদি ভালো হয়, তার সুনাম হবে, মানুষ তারে ভোট দিয়ে আরো নেতা বানাবে, ঠিক না? এটা সবাই চায়। বদনাম হোক এটা কেউ চায় না। কিন্তু শান্তি কেন নাই? ও প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বুদ্ধিমান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, চালাক, বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কোনোদিন আসবে না। উনি যদি কোরআন ছাড়া সমাজে শান্তি আনতে না পারে, তোমরা পারবা কেমনে?